এটা ছিল এমন এক কাজ যা ভীষণ অদ্ভুত এবং রহস্যময়। এই লোকটির ডিউটির আজ প্রথম দিন ছিল। যে জায়গায় তাকে পাঠানো হয়েছিল সেটি ছিল পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন স্থান। তার কাজ ছিল প্রতিদিন পাহাড়ের নিচে বিস্ফোরক মাইন বসানো। সেখানে মাইন বসানো খুবই জরুরি ছিল, যাতে কেউ পাহাড় বেয়ে ওপর পর্যন্ত উঠতে না পারে। জায়গাটা সম্পূর্ণ নির্জন দেখাতো। লোকটি প্রতিদিন পরীক্ষা করে দেখত যে বেষ্টনী কোথাও ভাঙা বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। প্রতি 30 মিটার অন্তর একটি করে ভারী অটোমেটিক রোবোটিক বন্দুক বসানো ছিল। লোকটি প্রায় 2000 মিটার উঁচু একটি টাওয়ারে থাকতো, যা পাহাড়ের কিনারে তৈরি। প্রথম দিনই এক পুরনো সৈনিক তাকে সাবধান করে দিয়েছিল, সামনের পাহাড়ে যারা থাকে তাদের সঙ্গে কখনো কথা বলবে না। তার যাওয়ার আগে লোকটি জিজ্ঞেস করেছিল নিচে কি আছে। সৈনিক কোনো উত্তর দেয়নি, শুধু একটি বোমা খাদের দিকে ছুড়ে ফেলেছিল। 10 সেকেন্ড পর ওপরে পর্যন্ত বিস্ফোরণের গর্জনের শব্দ শোনা গেল, সঙ্গে আরো চিৎকারের শব্দ। লোকটি জিজ্ঞেস করলে সৈনিক বলেছিল তাদেরকে হিলো বান্স বলে। এর বেশি আমি কিছু জানি না। সৈনিক চলে যাওয়ার পর পুরো কাজের দায়িত্ব তার উপরই এসে পড়ে। লোকটি প্রায় 1 বছর ধরে কাজ করছিল। প্রতিদিনের কাজ যেন শুধু রুটিন মেইনটেন্যান্সের মতো লাগতো। একদিন সে দূরবীন দিয়ে সামনের পাহাড়ের টাওয়ার দেখছিল। তখন সে দেখলো ঘাটির দিকে এক মহিলা কাঠ কাটছে। হঠাৎ তার মনে হলো মহিলা তাকে বুঝি লক্ষ্য করেছে। সে পিছনে তাকাতেই দেখলো মহিলাও তার দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল সতর্কবার্তার কথা। সে দ্রুত সরে গেল। সেই রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। সে আবার দূরবীন তুলল। মহিলা জানলার পাশে বসেছিল। মহিলা বুঝতে পারতেই সে আলো নিভিয়ে দিল। এভাবে 2 মাস কেটে গেল। একদিন লোকটি বই পড়ায় ডুবেছিল। হঠাৎ গুলির শব্দ শুনলো। মহিলা গুলি ছুঁড়েছিল। নীরবতা ভেঙে গেল। মহিলা একটি বোর্ডে লিখে তার নাম জিজ্ঞেস করলো। সতর্কবার্তা মনে পড়তেই সে বোর্ডে লিখলো নো কমিউনিকেশন। কিন্তু মহিলা আরেক বোর্ডে নিজের নাম লিখলো, আমার নাম রাশা। এরপর লোকটিও নিজের নাম লিখলো। প্রথমবার সে হাসলো। প্রতিদিন ইশারায় ইশারায় তাদের কথা হতে লাগলো। দুটি আলাদা জীবন ধীরে ধীরে কাছাকাছি আসছিল। একদিন রাশা নিচের দিকে ইশারা করলো। লোকটি প্রথমবার তাদের দেখলো। কিছু অদ্ভুত সব প্রাণী ধীরে ধীরে উপরে উঠছে। তারা কাছে আসতেই সে দেরি না করে বিস্ফোরক মাইনগুলো উড়িয়ে দিল। কয়েকটা নিচে পড়ে গেল, কিন্তু আরো উঠে আসছিল। রাশাও তার দিক থেকে গুলি চালিয়ে যেতে লাগলো। সব প্রাণী মারা যাওয়ার পর পরের দিন লোকটি সিদ্ধান্ত নিল সে পাহাড়ের ওই পাশেই যাবে, যদিও এই সিদ্ধান্ত তার প্রাণও কেড়ে নিতে পারে।